আরে আরে কি করছেন কি? হ্যাঁ, ফকিনীর বাচ্চা, তুই জানিস আমার ড্রেসের দাম কত? আমার জামা কাপড় সব নষ্ট হয়ে গেল। তোমার তোর সামনে তোর বউ তোর ভাবিরে ধাক্কা দিয়ে ফালাই দিল। আরে এই 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 ময়লা কাপড়ের নিচেই তো তুই একদিন বড় হয়েছিস, তাই না? ছোটবেলায় বাপ মা যখন মারা গেছিল তখন তোর এই ভাবি এই ময়লা কাপড়ের নিচেই তোরে লালন পালন করছে। আজকে তুই অফিসার হয়েছিস না, অতীত সব ভুলে গেছিস। ভাইয়া, কথায় কথায় এত অতীত টানবা না। আজকে আমি যে অবস্থানে আছি সেই অবস্থান যদি হিসাব করি না, তোমরা আমার ঘরের চাকর হওয়ার যোগ্যতাও রাখো না। একদম ঠিক কথা বলছিস ভাই, যোগ্যতা নাই আমাকে ওর চাকর হওয়ার। থাকবো কেমনে? আমি তো বাদামালা, বাদাম বেচে তোরে মানুষ করছি, বাদাম বেচে কষ্ট করে তোরে আজকে অফিসার বানাইছি। আজকে অফিসার না, আমার যোগ্যতা থাকবো কেমনে? আমাকে যোগ্যতা নাই। দেখছো, সামান্য এই বাদাম বিক্রেতা তোমার মতো একজন ফার্স্ট ক্লাস অফিসারকে কিভাবে অপমান করছে। বড় ভাই, তুমি কিন্তু আমার বউয়ের সামনে আমার অপমান করতেছো। আমি তোমার এই বাদাম টাদাম বিক্রি করে টাকা দিয়ে অফিসার হইনি। আমি অফিসার হয়েছি আমার নিজের যোগ্যতা দিয়ে, আমি নিজে নিজে করে তুলছি। তোমাদের আমার এই সফলতার পিছনে না কোনো অবদান নাই। আমাকে কোনো অবদান নাই। তুই যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে পারতেছিলি না, তখন তোর ভাবির একটা নাক ফুল, আমাকে একটা স্মৃতি, সেইটা বেসা তোরে ম্যাট্রিক পরীক্ষার ফিস দেওয়া হয়েছে। আজকে কইতেছিস আমাকে কোনো অবদান নাই। ভাই, তুই তো এখন বড় অফিসার, অস্বীকার তুই যাবি, সব ভুলে গেছিস ভাই। ভালো ভালো ভুলে যা ভাই, ভুলে যা। সামান্য একটা নাকফুল বিক্রি করে কিছু টাকা দিছিলা, সেটারও খোটা দেওয়া লাগলো, তাই না? ধরেন ভাবি, আপনার নাকফুলের টাকা, নতুন একটা নাকফুল কিনে নিয়েন। জানিস ভাই, ছোটবেলায় স্কুলে সব পোলাপান মজা খাইতেছিল, তুই সেদিন দৌড়াই আমার কাছে আসছিলি 2টা টাকার জন্য, অনেক কাঁদছিলি, কিন্তু আমি তোকে টাকা দিতে পারি নাই। কিন্তু কিন্তু তারপর থেকে প্রত্যেক দিন তোর 2টা টাকা দেওয়ার জন্য আমি মন্ডলের বাড়িতে বাঁশি বান্দি করছি। নে ভাই, টাকাটা রাখ, টাকাটা যত্ন করে রাখ। এই টাকার জন্য অনেক কাঁদছিলি একদিন, অনেক কাঁদছিলি। আর আমরা তোরে নিঃস্বার্থভাবে ভালোবাসছি, কোনো প্রতিদান চাই না ভাই। চলো। দেখছো, দেখছো তোমার ভাই ভাবে বাংলা সিনেমার মতো ডায়লগ দিয়ে চলে গেল। আচ্ছা, তুমি এই ছোট লোক দুটাকে কিভাবে ভাই ভাবি বলে ডাকো বলো তো? যেদিন বাইরে থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব না, সেদিন বুঝবে। তুমি বাসে চলো তো। দাও, আমি নিচ্ছি। আমি নিয়ে যাই। আরে আমি নিচ্ছি, আসো। আচ্ছা, আমার বাড়িতে আমার দোয়ার দানে থেকে আমার মুখের উপরে বড় বড় কথা বলে। আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার, আমার অফিসে কেউ আমার মুখের উপরে এইভাবে কথা বলার সাহস পায় না। আরে তোমার ভাই ভাবি তো একটা গন্ড মূর্খ। সামান্য বাদাম চানাচুর বিক্রেতা একজন ফার্স্ট ক্লাস অফিসারের মূল্যায়ন কিভাবে করবে বলো? আরে, আমার একটা প্রেস্টিজ আছে না? যখনই আমি গ্রামে আসি ওরা সেই অতীতের কথাগুলো টেনে আনে। আরে, অতীতে যা হয়েছে তা তো হয়ে গিয়েছে, এখন আমার বর্তমান অবস্থান কি সেটা তো দেখতে হবে। আমি একটা বড় অফিসার, তারপরও যখন আসি সেই অতীতের কথাগুলো বলে আমার মান সম্মান নষ্ট করে। আরে তাদেরকে দেখলে আমার ঘৃণা করে। কি বিচ্ছিরি গন্ধ আর কি বাজে পোশাক। হ্যাঁ, আর এটা তোমার ভাই।
শোনো, তুমি যদি অস্বীকার করো না, কেউ বিশ্বাসও করবে না যে এটা তোমার ভাই। মানে তোমার সাথে কোনোভাবেই যায় না। এই যে ফকিন্দির মেয়েটা যে হুট করে তোমার জড়ায় ধরলো, হ্যাঁ, ওর কি কোনো যোগ্যতা আছে তোমার জড়ায় ধরার? মানে আমি এত বড় হাই সোসাইটির একটা মেয়েরে বিয়ে করছি, ও কোত্থেকে এসে তোমার এইভাবে জড়ায় ধরে? যদি রাস্তার কোনো মানুষ দেখতো, গ্রামের যদি কোনো লোকজন যদি দেখতো, আমার কোনো মান সম্মান থাকতো, আমার স্ট্যাটাস থাকতো? আর একদিন, আর একদিন যদি আমাকে জড়ায় ধরতে আসে না, দুই গালে ঠাস ঠাস করে এমন চড় দিব, বুঝবে কত ধানে কত চাল। নোংরা অসভ্য মানুষ কোথাকার। আরে বাবা, এই গ্রামের সবচেয়ে যোগ্য ছেলে আমি। আমি কি কোনো চাষাভুষা ছেলে নাকি যে আমার বউকে যে কেউ এসে জড়িয়ে ধরবে? এরপরে এরপরে যদি কিছু করে না, আজকে তো শুধু ধাক্কা দিয়েছি, এরপরে লাত্তি মেরে ঘর থেকে বের করে দিব। ঠিক বলেছো। সারাটা জীবন যারে নিজের সন্তানের মতো করে বড় করলাম, বুকের মধ্যে আঁকলে রাখলাম, আজকে আজকে তার সামনে তার বউ আমার ধাক্কা মেরে ফালাই দেয়, আর সে কিছু করলো না। না, এসব কথা মনে করে আমার কষ্ট আর দ্বিগুণ বাড়ায় না, নিজের কষ্ট বাড়ায়। আরামের জন্য কি করি না, আমরা দুইজন ওর জন্য জীবনটা দিয়ে ওরে মানুষ করছি। অনেক বড় অফিসার হয়েছে, তাই না? আমি কোনোদিন ভাবি নাই ভাগ্য আমার সাথে এরকম করব। এই তো আমার রেনিয়া কত স্বপ্ন দেখছি। আসলে গরিবের স্বপ্ন কোনদিন পূরণ হয় না, স্বপ্নই ঠিক আছে। ভুলে যাও, মন থেকে মুইসা ভালো ওই বিমানটার কথা। থেকে মনে করবা আমার কোনো ভাই আছে না। এমন করে বলো না, আমি তো এই তোমার সেই ছোটবেলা থেকে আমার বুকে মানুষ করছি। আমি ওরে বলতে পারবো না ও আমারে ভুলে যাক, কিন্তু আমি তোরে বলতে পারবো না তুই আমারে ভুলে যেতে কইও না। সেই বিমানটারে যখন ভুলে যাইতেই পারবা না, তোমার আমি বিষ এনে দিই, বিষ খেয়ে মরে যাও। তবু তবু এই বিমানের জন্য তীর তীর করে তুমি কষ্ট পাও, সেটা আমি সহ্য করতে পারবো না। তাই দাও, আমার একটু বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। হ্যালো, এটা নিয়ে আর মন খারাপ করো না, আর কান্নাকাটি করো না। যা আমাকে কপালে ছিল তাই হয়েছে। মেলা রায় তুইছি, যাও সেটা খাওন দাও, খায়া ঘুমায় পড়ি। সকালবেলা তো আবার বাদাম নিয়ে বাইরে হইব, নাহলে তো আমাকে পেটে আবার তারা জুটবো না। যাও। বাদাম, এই বাদাম, বাদাম, এই বাদাম। জামাল, এদিকে আয়। সদরে দেখলাম তমাল মনে হয় ওর বউরে নিয়ে ঢাকা থেকে আসলো। তমালের গাড়ি নিয়ে আসতে দেখলাম। হ্যাঁ মন্ডল চাচা, আপনি ঠিকই দেখছেন। তমালোর বড় লোক বউরে নিয়ে বাড়িতে আসছে। তমাল বাড়িতে আসছে, তাইলে তুই আবার আজকে বাদাম বিক্রি করতে বাইরে হয়েছিস কিসের জন্য? কি যে কন চাচা, বাদাম বিক্রি না করলে পেটে ভাত জুটবো কেমনে? কিরে, তুই কত কষ্ট করে বাদাম বিক্রি করে ছোট ভাইরে শিক্ষিত বানালি, এখন সে বড় অফিসার, হ্যাঁ? তারপরেও সে বাড়িতে আসার পরে তোর যদি এই বাদাম বিক্রি করে এখনো পেটের ভাত জোগাড় করতে হয়, তাইলে তোর ছোট ভাইরে শিক্ষিত বানায় লাভটা হইল। সবই আমার কপাল চাচা। ছোট ভাই অনেক বড় অফিসার হয়ে ফিরছে, এখন তো অস্বীকার করে, কয় যে আমার নাকি তার অফিসার হওয়ার জন্য কোনো ভূমিকা নাই, সব নাকি তার নিজের চেষ্টায় হয়েছে চাচা। এই কথাটা তোর কাছে বলছে কে? খালি কি তাই চাচা,
আমার বউ ওর বউরে দেখে জড়াই ধরতে গেছে, তখন ওর বউ আমার বউরে ধাক্কা দিয়ে ফালাইছে। তমাল সামনে খাড়ানো ছিল, কিচ্ছু করলো না চাচা। বাপ মা মরার পর থেকে আমার বউরে কোলে পিঠে করে মানুষ করছে, আর আমার বউরে আজকে ধাক্কা দিয়ে ফালাই দিল চাচা। চাচা, আপনি তো সাক্ষী চাচা, আমার বউ আপনাকে বাড়িতে সহ 80 করে কাম করছে, আমার তমালরে নিজের মায়ের মতো করে মানুষ করছে, আর আজকে সেই তমাল চাচা। আসলে তমাল একটা অসভ্য হয়েছে। জানতাম যে মানুষ শিক্ষিত হইলে সভ্য হয়, আর তোর ছোট ভাই তমাল ও হয়েছে একটা অসভ্য। চাচা, বাদাম বেচতে বেচতে আমার জীবনটা বাদামের মতো হয়ে গেল চাচা। মানুষ যেমন বাদাম খায়া খোসাটা ফালায় দেয় চাচা, আমার ভাই ঠিক তেমনি আমারে খোসার মতো করে ফালাই দিছে চাচা। ওর কাছে আমার কোনো মূল্য নাই চাচা। ও তো অনেক বড় অফিসার, অনেক বড় অফিসার, অনেক বড় অফিসার। এই বাদাম বাদাম, এই বাদাম।